এ পাথর তুমি কাঁদো কেন? পাথর বলতেছে, নবী মুসা, আমি শুনছি আল্লাহ তাআলা নাকি জাহান্নামের ভিতরে মানুষ আর পাথর দিয়ে জ্বালাইবে, এই জন্য আমি পাথর ভয় পাই। আল্লাহ তাআলার দয়া যত বড়, মালিকের রাগও তত বড়। আল্লাহ তাআলা এত দয়ার মালিক, আল্লাহর দয়ার দিকে তাকাইলে শেষ নাই। আর আল্লাহর যদি রাগের দিকে তাকাই, আল্লাহ যদি গুসা হয়ে যায়, উপায় হবে না। এই জন্য চিন্তা করতেছি, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ তাআলা পাথর দিয়ে জাহান্নামে জ্বালাইবেন, আগুন ধরাইবেন, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলতেছেন, পাথর থামো, আমি আল্লাহর কাছে গিয়ে একটু বলি, দেখি আল্লাহ তাআলা কিছু করে কিনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ, রাস্তার ভিতরে দেখে আসলাম পাথর কাঁদে। বলে, কি জন্য কাঁদে? আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, ওই পাথর কাঁদতেছে, তুমি তো বলছো জাহান্নামের ভিতরে পাথর আর মানুষ দিয়া ধরাইবা, এই জন্য পাথর কাঁদে। আল্লাহ বলতেছেন, নবী, পাথরকে বলে দাও আমি আল্লাহ পাথরকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ পাথর দিয়ে জাহান্নামের আগুন আর ধরাইব না, পাথর আর জাহান্নামের মধ্যে দিব না। তাহলে প্রশ্ন, আল্লাহ তাআলা তো পাথর দিয়ে আগুন ধরাইবেন, তাইলে পাথর কই গেল? প্রশ্ন এটা নেন, উত্তর নেন। আল্লাহ বলেন, যাদের দিল পাথর, জাহান্নামের বয়ানের পর দিল নরম হয় না, তাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। স্বাধীনতার পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভুলে যাইতেছো, নামাজ আদায় করছো না, এ কথা মনে করো না যে তোমাদের দুনিয়ায় শেষ। না, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, অল্প কিছুদিনের জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়াতে মুসাফির ন্যায় বসবাস করতে হয়। যেমন একটা মুসাফির রওনা করেছেন, তার গন্তব্য হচ্ছে মক্কা থেকে রওনা করেছে মদিনায়, যে তার গন্তব্য সেখানে যাবে। মক্কা থেকে রওনা করেছে, অনেক দূর পথ মদিনায়, ক্লান্ত হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, একটা গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়েছে। সেখানে কিন্তু সারাদিন সে বসে থাকবে না, তার চিন্তা, আমি এখানে একটু বিশ্রাম করব, এখানে একটু আরাম করব, এরপরে আমি মদিনার দিকে রওনা করব, মদিনায় আমার যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম, আল্লাহর রাসূল বলেন, এ মানুষ, দুনিয়ায় মুসাফির নাই বসবাস করো। মুসাফির এক জায়গায় চলে যায়, ওখান থেকে আবার ফিরে আসে। তুমি কিন্তু দুনিয়ায় চিরস্থায়ী নয় বান্দা, তোমারও কিন্তু দুনিয়াতে পাঠাইছি। দুনিয়া আসল জায়গা না, আসল জায়গা হচ্ছে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা দুনিয়ায় স্বাধীনতা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাইতেছো। যারা আমি আল্লাহকে ভুলে যাইতেছো, তাদের জন্য কিন্তু জাহান্নাম আছে। আর যারা আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকায়ো, কবরের চিন্তা মাথার ভিতরে সর্বদাই রাখো, সর্বদাই মওতের ফিকির করিও। যদি তুমি এইরকম করতে পারো, আল্লাহ তাআলা মওতের দিনে তোমাকে ঈমানি মওত নসিব করিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের বয়ান শোনার পর যাদের দিল পাথর হয়ে গেছে, নরম হয় না, জাহান্নামের আলোচনা হয়, এরপর দিল নরম হয় না,
তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিব। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন দুনিয়াতে আগুন ধরাইতে চাইলে, আগুন জ্বালাইতে চাইলে নরম নরম জিনিস ছাড়া আগুন জ্বালানো যায় না। লাকড়ি দিয়ে, নরম জিনিস, তেল দিয়ে, এগুলো দিয়ে আগুন জ্বালানো হয়। আল্লাহ বলেন জাহান্নামে আমি আগুন ধরাইব পাথর দিয়ে এবং মানুষ দিয়ে। আবার দেখা গেল পাথর, এই কথা শুনেছে যে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুন জ্বালাইবেন মানুষ আর পাথর দিয়া। পাথরে কথা জেনেছে, পাথর অজরে কান্না করে। এই জন্য অনেক জায়গায় দেখা যায় অনেক পাথর, অনেক পাহাড়, পাথরের পাহাড়, পাথরের স্তূপ, ওখান দিয়ে দেখা যায় পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে দেখতেছেন একটা পাথর কান্না করতেছেন। আল্লাহর নবী মুসা বললেন, হে পাথর তুমি কাঁদো কেন? পাথর বলতেছেন, ও নবী মুসা, আমি শুনছি আল্লাহ তাআলা নাকি জাহান্নামের ভিতরে মানুষ আর পাথর দিয়ে জ্বালাইবে, এই জন্য আমি পাথর ভয় পাই। আল্লাহ তাআলার দয়া যত বড়, মালিকের রাগও তত বড়। আল্লাহ তাআলা এত দয়ার মালিক, আল্লাহ দয়ার দিকে তাকাইলে শেষ নাই। আর আল্লাহর যদি রাগের দিকে তাকাই, আল্লাহ যদি গুসা হয়ে যায়, উপায় হবে না। এই জন্য চিন্তা করতেছি, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ তাআলা পাথর দিয়ে জাহান্নামে জ্বালাইবেন, আগুন ধরাইবেন, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর নবী বলতেছেন, পাথর থামো, আমি আল্লাহর কাছে গিয়ে একটু বলি, দেখি আল্লাহ তাআলা কিছু করে কিনা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ রাস্তার ভিতরে দেখে আসলাম পাথর কাঁদে। বলে কি জন্য কাঁদে? আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, ওই পাথর কাঁদতেছে, তুমি তো বলছো জাহান্নামের ভিতরে পাথর আর মানুষ দিয়া ধরাইবা, এই জন্য পাথর কাঁদে। আল্লাহ বলতেছেন, ও নবী, পাথরকে বলে দাও আমি আল্লাহ পাথরকে ক্ষমা করে দিলাম। আমি আল্লাহ পাথর দিয়ে জাহান্নামের আগুন আর ধরাইব না, পাথর আর জাহান্নামের মধ্যে দিব না। তাহলে প্রশ্ন, আল্লাহ তাআলা তো পাথর দিয়ে আগুন ধরাইবেন, তাইলে পাথর কই গেল? প্রশ্ন এটা নেন, উত্তর নেন। আল্লাহ বলেন, যাদের দিল পাথর, জাহান্নামের বয়ানের পর দিল নরম হয় না, তাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। আজকে আলেম ওলামা সর্বদাই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উম্মতদেরকে ডাকেন, কবরের ভয় সর্বদাই দেখান। এরপরে আমাদের হুঁশ ফেরে না, এরপরে আমাদের কবরের চিন্তা ঢোকে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকের বর্তমান মানুষ গরুর চেয়ে অদম হয়ে গেছে। বরং আশরাফ আলী থানভী বলবেন কেন? আল্লাহ বলেন, নিজে বলেন, আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ কুকুর শুকুর যে নিকৃষ্ট, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের অর্ডার করেছি, আমি আল্লাহর নামাজের আইন ভালো লাগে না, রোজার আইন ভালো লাগে না, পর্দার আইন ভালো লাগে না। আমি আল্লাহ তাআলা হজ জাকাতের হুকুম করেছি, হজ জাকাতের হুকুম ভালো লাগে না, বরং তো ভালো লাগেই না। সমাজের ভিতরে এমন মানুষ দেখা যায়, বলে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে লাভ নাই, নামাজের কোনো দরকার নাই। আবার অনেক বান্দাদের মুখে শোনা যায় একেবারে কপাল পোড়া, একেবারে বদনসিব। অনেক মানুষ বলে, রোজা রাখবো কেন? রোজা রাখবে গরিব মানুষ, যাদের ঘরে চাল নাই ডাল নাই। ও মুসলমান, তুমি হাসি মুখে এই কথা বললা, তুমি কি জানো এই কথার কারণে তোমার কতটুকু ক্ষতি হয়েছে?
তুমি রোজা রাখো না এক কথা, তুমি নামাজ পড়ো না এটা এক কথা, এটা এক গুনাহ। যে সময় বলছো নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, সাথে সাথে ঈমানের খাতা থেকে নাম কাটা গেছে। নামাজ পড়ে না এটা এক গুনাহ, রোজা রাখে না এটা এক গুনাহ। যেই সময় বলবে নামাজের দরকার নাই, যেই সময় বলবে মসজিদের দরকার নাই, যেই সময় বলবে মাদ্রাসার দরকার নাই, যেই সময় বলবে হুজুরের দরকার নাই, যেই সময় বলবে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এটা দরকার নাই, এটা যেই সময় বলবা ঈমান নিয়েও টানাটানি হতে পারে। কথা বলবেন সাবধানে, লাগামহীন কথা বলা এটা আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ বলেন দুনিয়াতে পাঠাইছি স্বাধীনতা দিয়ে, ইচ্ছা করলে নামাজ পড়বা, আবার যদি ইচ্ছা করো তুমি নামাজ নাও পড়তে পারো, ইচ্ছা করলে মাদ্রাসা মসজিদে সহযোগিতা করতে পারো, আবার যদি চাও তুমি মাদ্রাসা বিরোধিতা করতে পারো, ইচ্ছা করলে তুমি মাদ্রাসার দান খয়রাত করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি মাদ্রাসার বিরোধিতা করবা, যারা দান খয়রাত করে ওখান থেকে তুমি বিরোধিতা করবা, মানুষ যেন না দান করে এগুলো বলবা। আল্লাহ বলতেছেন যারা শুনবি আর যারা শুনবি না, যারা মানবি আর যারা মানবি না, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাত কবরে তোমাদের জন্য হিসাব রেখেছি। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। আমরা দুনিয়াতে আসছি, আমরা তো মনে করতেছি মন চায় জিন্দেগি যা মন চায় তাই করতেছি, কিন্তু আমাদের যে একটা হিসাব আছে, আমাদের যে হিসাব আছে এটা আমাদের খেয়ালই নাই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের চিন্তা, আখিরাতের চিন্তা এবং ভালো বুঝ, সহি বুঝ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।